বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, ভিপি নুরুল হক নূরের ওপর হামলা ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় নির্বাচনের বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র। শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদর পশ্চিম উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, কেন আজ ডাকসুর সাবেক ভিপি নূর রক্তাক্ত হবেন, কে বা কারা তাকে আঘাত করেছে তা বের করতে হবে। এটি শুধু ব্যক্তিগত হামলা নয়, এটা একটি বড় ষড়যন্ত্র। একই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেন, নির্বাচন বানচালের জন্য ভারতীয় আধিপত্যের দালালরা আবারও চক্রান্তে নেমেছে। সকলকে সম্মিলিতভাবে এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সদর পশ্চিম উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল করিম ভূঁইয়া মিজানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। এ সময় বিএনপি স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ১৩ বছর পর সদর পশ্চিম উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে। এর আগে ২০১২ সালে সর্বশেষ সম্মেলন হয়। আজকে ডাকসুর বিপি নুরু রক্তাক্ত হতে পারে। নুরুর উপর আঘাত কারা করেছে এটা খুঁজে বের করতে হবে। এটা আরেকটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে, এই ষড়যন্ত্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে। এই ষড়যন্ত্র সামনে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা, এই নির্বাচনের বিরুদ্ধে আজ নতুন করে একটি চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে। ভারতীয় আধিপত্যবাদের দেশে অব্যাহত রাখার জন্য নতুন করে নতুন দালাল সৃষ্টি করা হয়েছে। তার ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন রকমের বিভিন্ন নতুন ইস্যু তৈরি করে নির্বাচন বানচাল করার জন্য চেষ্টা করা হচ্ছে। এখন গণতান্ত্রিক আন্দোলনে, স্বেচ্ছার বিরোধী আন্দোলনে যারা ফ্যাসিস্টদের রাজপথে লড়াই করেছেন, এখন তাদেরকে হত্যা করার জন্য চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে নির্বাচনকে বানচাল করার জন্য।